বাংলাদেশের ছাত্র আন্দোলনে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত 93% চাকরি হবে মেধার ভিত্তিতে, কোটা নয়। মেধার ভিত্তিতে ছাত্রদের আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ। আজ সেই বাংলাদেশেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত 93% চাকরি হবে মেধার ভিত্তিতে, আর কোটা নয়। কোটায় থাকবে 5% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী রিজার্ভ এবং ডিসেবিলিটিদের জন্য থাকবে 1% টোটাল 93% মেধার ভিত্তিতেই হবে চাকরি এবং প্রতিবন্ধীদের জন্য 1%, অর্থাৎ ক্ষুদ্র জনগোষ্ঠী রিজার্ভদের জন্য থাকবে 1% এবং 5% থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য। অবশেষে ছাত্ররাই জয়লাভ করলো আন্দোলনে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের, সবশেষে বাংলাদেশ আজ উত্তাল ছিল এবং আন্দোলনে মুখরিত ছিল। সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখিয়েছে যে বাংলাদেশে গুলির বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, অর্থাৎ শত প্রাণের বিনিময়ে ছাত্রদের বাংলাদেশ আজ পেয়েছে, অর্থাৎ কোটা নয় মেধার ভিত্তিতেই পেয়েছে 93%। এটা ছাত্রদের একটা ঐতিহাসিক জয়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায়। সবশেষে বাংলাদেশের ছাত্ররা আজ আন্দোলনে জয়লাভ করলো। বিভিন্ন দেশে বিভিন্নভাবে বহুদিন ধরে ইতিহাসে স্বাধীনতার সময় থেকে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে ছাত্ররা বারবার জয়লাভ করে দেখিয়েছে। আজও আন্দোলনে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তে সারা বাংলাদেশ খুশি, সারা দেশের, সারা বিশ্বের ছাত্ররা খুশি। ছাত্র আন্দোলনে আরও একবার দেখিয়েছে কিভাবে জিততে হয়, কিভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। বাংলাদেশের ছাত্ররা তারা 100 প্রাণের বিনিময়ে তারা গুলিকে ভয় পায়নি, তারা হত্যাকে ভয় পায়নি, তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বাংলাদেশে, সেখান থেকে তারা আজ বিজয় হয়েছে, তারা জয়লাভ করেছে। তারা দেখিয়েছে কিভাবে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছে 93% মেধার ভিত্তিতেই চাকরি হবে বাংলাদেশে। কোটা নয় মেধার দিকেই গেল, ছাত্রদের পক্ষে গেল সেই ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সবশেষে খুশি বাংলাদেশ, খুশি বাংলাদেশের ছাত্ররা। আজ তারা বিজয় উল্লাস করছে, আনন্দিত তারা। অর্থাৎ দেখা যাচ্ছে ছাত্র আন্দোলন সত্যিকারের অর্থে এই মেধাই গেল শেষ পর্যন্ত টিকে, অর্থাৎ কোটা নয় মেধাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মেধাই হচ্ছে একটা দেশের এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান অস্ত্র, শিক্ষাই হচ্ছে গুরুত্বপূর্ণ অস্ত্র। সেটা আরো একবার বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে। ধ্বংসযজ্ঞ চালিয়েছে, উত্তাল ছিল বাংলাদেশ, সেখান থেকে দূরে সরিয়ে আজ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত দিল 93%, অর্থাৎ 93% মেধার ভিত্তিতেই চাকরি হবে বাংলাদেশ। আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশের মানুষ কি ভাবছে? আমাদের রাজ্যেও এই নিয়ে উত্তাল ছিল, আমাদের রাজ্যেও একটা পরিস্থিতির দিকে নজর ছিল, আমাদের রাজ্যবাসীও পরিস্থিতির দিকে নজর ছিল প্রতিনিয়ত। কি হবে বাংলাদেশে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরার চারিদিকে তিন দিকে বাংলাদেশ, অর্থাৎ ত্রিপুরার একেবারে বাংলাদেশ ত্রিপুরা কাছাকাছি, এবং সেই সাথে সারা দেশ ছিল সেই চিন্তায়, সে অপেক্ষায় ছিল দেশ, আমাদের ভারতবর্ষ ছিল সে অপেক্ষায়। কি হবে বাংলাদেশে, কি পরিস্থিতি হচ্ছে, সেখান থেকে আজ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে আবারও বাংলাদেশের জনজীবন দ্রুতই স্বাভাবিক হয়ে গেছে, ফিরে এসেছে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি। এক কথায় বলা যায় ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং শত প্রাণের বিনিময়ে, গুলির বিনিময়ে আজ বাংলাদেশ আরো একবার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের সাক্ষী হয়েছে। ছাত্ররা ঐতিহাসিকভাবে আরো একটি রায় পেয়েছে, ছাত্রদের পক্ষেই গেল, অর্থাৎ কোটা নয় মেধার দিকেই গেল। আরো একবার সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল, যে রায়ে বাংলাদেশের ছাত্ররা নয়, শুধু বিশ্বের প্রতিটি অংশের ছাত্ররা তারা খুশি যে ছাত্র আন্দোলন কিভাবে অধিকার ছিনিয়ে আনতে পারে। আরো একবার দেখিয়েছে বাংলাদেশ তার এই বর্তমান যুগের প্রধান অস্ত্র বলা যায়, যেটা আমরা বিগত দিনে বিভিন্ন দেশে, আমাদের দেশেও আমরা দেখেছি, কিংবা স্বাধীনতার পর বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মতো করে যে ছাত্ররা বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে ছাত্র আন্দোলন তাদের অধিকারের জন্য ঝাঁপিয়ে পড়েছে, প্রাণ দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ভাষা আন্দোলনে যেভাবে প্রাণ দিয়েছে 1952, সেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভূমিকা, ছাত্রদের অধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের যে আন্দোলন বিভিন্ন সময়, সেটা আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে বা বিভিন্ন দেশে দেখা যায়। আজ বাংলাদেশে সেই ঐতিহাসিক রায় ছাত্রদের পক্ষেই গেল, সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল আরো একবার 93%, অর্থাৎ 93%, 93% আরো একবার মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার দিকেই গেল, অর্থাৎ মেধার পক্ষেই গেল, শিক্ষার পক্ষেই গেল আরো একবার। কিন্তু
5% অর্থাৎ 5% গেল মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং 1% রিজার্ভ এবং বাকি 1% ডিসেবিলিটিদের পক্ষে অর্থাৎ প্রতিবন্ধীদের ক্ষেত্রে গেল। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে 93% একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক রায় পেল, ছাত্ররা ঐতিহাসিক রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সেজন্য বাংলাদেশের মাননীয় বিচারপতি তিনি ঐতিহাসিক রায় দিয়েছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, অর্থাৎ তার এই ঐতিহাসিক রায়ে খুশি বাংলাদেশ, খুশি সারা বিশ্বের যে ছাত্ররা, তারা আজ খুশিতে আনন্দে তারা মুখরিত। ছাত্ররা কিভাবে তাদের প্রাণের বিনিময়ে, তারা আন্দোলনের বিনিময়ে তারা অধিকার আদায় করেছে সেটা আরও একবার দেখিয়েছে বাংলাদেশের ছাত্ররা। সেটা আমরা দেখেছি, বাংলাদেশ উত্তাল ছিল সারা বিশ্বের কাছে, একটা নিন্দার এবং ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে যে জনজীবন সেটা ব্যাহত হয়েছিল, অর্থাৎ ছাত্ররা কিভাবে দাঁড়িয়ে প্রাণ দিয়েছে আমরা বলতে পারি আবু সায়েদের কথা। অর্থাৎ তারই জীবনদান, তার মতো শত শত ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের জীবনদানের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, অর্থাৎ তাদেরকে কিভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আজ বাংলাদেশ কিভাবে ছাত্ররা ঐতিহাসিক রায় পেল, তাদের পক্ষে কোটা নয় মেধার রায় পেল। আজ এই বাংলাদেশ এগিয়ে যাবে এবার এইভাবে করেই। ছাত্ররা কিভাবে তাদের আন্দোলনের বিনিময়ে তারা পেয়েছে তাদের অধিকার, সেটা আপনারা দেখিয়েছেন। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং ছাত্রদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই, তারা তাদের অধিকার ছিনিয়ে আনতে পেরেছে। এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে জানাই আন্তরিক ধন্যবাদ, কারণ এই রায়, এই ঐতিহাসিক রায় বাংলাদেশের জনজীবনকে বাঁচিয়েছে, বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে উদ্ধার করেছে, বাংলাদেশের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছে এবং আরও হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ যেতে পারতো এইভাবে করে আন্দোলনে। অর্থাৎ সেখান থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ, মুক্তি পেয়েছে ছাত্ররা। মেধাই হয় বাংলাদেশের প্রধান অস্ত্র, সেটা আর একবার প্রমাণ করে দেখিয়েছে ছাত্রছাত্রীরা। অর্থাৎ যারা যেভাবে রাস্তায় নেমেছে, তাদের অধিকারের জন্য যেভাবে প্রাণ দিয়েছে, সত্যি এটা এক ঐতিহাসিক রায়। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ছাড়া, তাদেরকে ধন্যবাদ ছাড়া কিছু বলার নেই। তারা যেভাবে বুক চিপিয়ে লড়াই করেছে, বুক ফুলিয়ে নিজের প্রাণ দিয়েছে, সেটা আরও একবার আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। আরও একবার দেখিয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, অর্থাৎ বাংলাদেশের জনগণকে দেখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের 69-এর গণ আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্দোলন, সেখান থেকে দাঁড়িয়ে আজ যে 3-4 দিন 5 দিন ধরে যে ঐতিহাসিক আন্দোলন ছিল বাংলাদেশের, যে জনহুঙ্কার উত্তাল ছিল বাংলাদেশ, সেখান থেকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে তারা তাদের অধিকার ছিনিয়ে আনতে পেরেছে, বুক ফুলিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হয়তো ছাত্রছাত্রীদের সাথে মিলেমিশে অন্যরা হয়তো সেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু সেখান থেকেও তারা তাদের অধিকার পেয়েছে। বয়ে গেছে ধ্বংসযজ্ঞ, যেখান থেকে যাই যাক, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের মেধার ভিত্তিতে চাকরি হবে, কোটা নয় মেধাই হবে তাদের প্রধান অস্ত্র। সেখান থেকেই তারা সমস্ত জায়গায় তারা তাদের অধিকার আদায় করবে, সেটাই চেয়েছে বাংলাদেশের জনগণ, সেটাই চেয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। তাদের জন্য আন্তরিক ধন্যবাদ। এটাই তো বাংলাদেশ, এইভাবেই তো এগিয়ে যায় ছাত্রছাত্রীরা। তাদের রণহুঙ্কার, তাদের জনগর্জন দেখিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়। আপনাদের ধন্যবাদ। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন।